অনেক সময় দেখবে যে সপ্তাহের শেষে আমাদের ফ্রিজে যেখানে সবজি থাকে সেই বাস্কেটে কিছু কিছু সবজি উঠিয়ে দেয়, মানে সেগুলোকে আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। ঠিক সেরকম আমার সাথে প্রত্যেক সপ্তাহে, তো আমি তো প্রত্যেক সপ্তাহে বাজার করি, তো সাপ্তাহিক বাজারের তালিকায় যে সবজিগুলো থাকে সেই সবজির কিছু অংশ প্রত্যেক সপ্তাহের শেষে আমার বেঁচে যায়। ঠিক যেমন আজকে কটা উচ্ছে ছিল, কটা রাঙালু ছিল, কটা কাঁচকলা ছিল, কটা বেগুন ছিল, আর আলু তো থাকে। তো সেগুলো দিয়ে কী রান্না করা যায়? শুক্তো। এবার হ্যাঁ, আমি খুব একটা তরিজুত করে সবসময় রান্না করি না। আমি শুক্তোটা একটু আমার মতো করে রান্না করি। যেমন ধরো, প্রথমে আমি বড়িগুলো ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, বড়িটাও একটু অন্যরকম। বড়িটা হচ্ছে মুসুর ডালের বড়ি ছিল, কলাইয়ের ডালে বড়ি নয়। বড়িটাকে ভেজে নিয়ে ওর মধ্যে আমি কোনো ফোড়ন দিইনি, মানে উচ্ছেটাকে এমনি ভেজে নিয়েছিলাম। উচ্ছে ভাজার পরে আমি কোনো ফোড়ন দিই না। এরমভাবেও শুক্তো রান্না করে দেখবে, এরমভাবেও কিন্তু খুব টেস্টি লাগে, খুব লাইট হয়। এর মধ্যে আমি সবজিগুলো একসাথে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পরে ওর মধ্যে ডাঁটাটাও দিয়ে দিয়েছিলাম। ডাঁটা দেওয়ার পরে ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমার শুক্তো একটা টুইস্ট আছে। আমার শুক্তোতে আমি কখনো সর্ষে ইউজ করি না, আমি অলওয়েজ পোস্ত ইউজ করি, কারণ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আর আমার বাড়িতে ওই মানে সর্ষের যে ফ্লেভারটা, ওটা শুক্তোর মধ্যে পছন্দ করে না। তো আমি এখানে একটা ক্লিপ নিতে ভুলে গেছি। এখানে আমি দুধ, পোস্ত আর আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম। সরি, দুধটা বাটিনি, মানে পোস্ত আর আদা একসঙ্গে বেটে ওর মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই মিক্সির বাটি দেওয়া জল বেশ খানিকটা দিয়ে ওর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। প্রথমে নুন দিয়েছিলাম অনেক আগে ভাজার সময়, তারপরে চিনি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তখনই ওই মশলাটা অ্যাড করবে যখন দেখবে সবজিটা মোটামুটি ওই 60%-এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের বাড়ির পোস্ত একটু ঝোল ঝোল হয়, যেহেতু আমি মানে আনপ্ল্যান্ড করেছি, তো তার জন্য আমি কোনো মানে স্বাদ সরঞ্জাম সেরমভাবে ইউজ করিনি। তো যাই হোক, আমি ভালো করে ওটা যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, লাস্টে আমি উচ্ছেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে খানিক নাড়িয়ে আমি ওর মধ্যে এই বড়িগুলোকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার শুক্তো প্রচণ্ড 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 সিম্পল হয়। মানে আমি এই শুক্তোর মধ্যে আমি ঘিও অ্যাড করিনি, তোমরা চাইলে কেউ অ্যাড করতে পারো, যেহেতু বললাম না আমার আনপ্ল্যান্ড শুক্তো। তো যাই হোক, তোমরা কীভাবে শুক্তো রান্না করো বাড়িতে আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা করে রেসপন্স করো, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে। বাই বাই।